আসসালামু আলাইকুম। আশা করি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটা কথা বলতেই নয়, সেটা হচ্ছে এই যে সামনে গাড়ি দেখতে পাচ্ছেন। মানে মেন কথা বলতে কি ট্রাকই বলবো আমি। তো দেখা যায় এই যে ট্রাকটাতে উপরে হচ্ছে আপনার হচ্ছে কেন, মানে ওই যে তিরপল টানানো কেন? এইটার অর্থ হচ্ছে এদেশের হচ্ছে রুলসে আছে যে তুমি গাড়িতে বালু কিংবা খোয়া লোড দিতে পারবা, কিন্তু সমান গাড়ি পরিমাণ, কিন্তু তার উপরে তিরপল টানাতে হবে। কেননা দেখা যায় সে গাড়িটা তখন গেল, তো ধরেন এই ট্রাকটা যাচ্ছে, কিন্তু উপরে কোনো তিরপল নাই, কিন্তু ধরেন পাথর লোড করছে, তো দেখা যায় পিছনে যদি কোনো মাইকো থাকে তাহলে ওই পাথরটা পরে মাইকোর গ্লাস নষ্ট হয়ে যেতে পারে। তো দুর্ঘটনা একটা ঘটতে পারে। এখানে প্রতিটা গাড়িতেই আছে, যে গাড়িতে লোড করবে সে গাড়িতে তিরপল টানানো থাকবেই, এটা হচ্ছে রুলস আর কি। তো দেখা যায় যদি না মানা হয় তাহলে দেখা যায় সব সময় এদেশে পুলিশ কিংবা হচ্ছে জিবিজে নামের একটা সংস্থা আছে, তারা চলাফেরা করে। দেখা যায় দেখলে তাদেরকে জরিমানা স্বরূপ একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিতে হয়। আর তিনি যদি না দেয়, তার লাইসেন্স বাতিল করে সে আর গাড়ি কখনো চালাতে পারবে না, এরকম একটা পরিস্থিতিতে। তো দেখা যায় সেই জন্য সবাই রুলস মেনে চলে। তো এই জিনিসটা ভালো। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক বড় বড়, দেখা যায় ওই ধানের বস্তা, চাউলের বস্তা একদম উঁচা যতদূর পারে। হ্যাঁ, এই যে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, এই দেখেন ঘাস কাটছে, মেশিন দিয়ে ঘাস কাটছে। এই ঘাস তত একটা বড় না। যখন বাংলাদেশে কারোকে বলা হয় যে কি কাজ করো, মানে তখন উত্তরে আসে যে আমি ঘাস কাটি। আসলে তারা মনে করে হয়তো গরুর ঘাস, মুরগির ঘাস, আসলে তা না। এই যে রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন, এই যে বড় হয়নি, কিন্তু এগুলা করে কি সুন্দর করার জন্য, মানে সুন্দর যাতে দেখা যায় সেই জন্য তাদেরকে রাখা হয়েছে। মেশিন দিয়ে তারা করে কি এই ঘাসগুলা ছোট ছোট করে। তো আমি একদিন ইনশাআল্লাহ দেখাবো আপনাদের তো কিভাবে ছোট ছোট করে। আর এই যে আমরা বাংলাদেশে বলি এটা হচ্ছে হাইস গাড়ি। আসলে বর্তমানে বাংলাদেশে শুধু হাইস গাড়ি হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে এই দেশে হাইস গাড়ি হিসাবে যেগুলা হাইস গাড়ি বাংলাদেশে, ওগুলা এভাবে ইউজ করা হয় না, মানুষ নেয় না। তারা হচ্ছে করে কি হাইসগুলা বিভিন্ন কোম্পানিতে তারা করে কি ছোট ছোট কার্টুন কিংবা কোম্পানির কোনো কোনো প্রোডাক্ট লোড আনলোড করা হয়, মানে নেওয়া হয়। তো এই সব কাজে ব্যবহৃত হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় এইসবগুলা করা হয় আপনার হচ্ছে ভাড়া টানে আর কি, মেন কথা যেটা আঞ্চলিক ভাষাতে বলে। মানে পরিবেশটা দেখছেন, মানে মনোমুগ্ধকর, মানে মনে হয় পরিবেশের মধ্যে হারিয়ে যাই। আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীটা সুন্দর করে বানিয়েছে আমাদের জন্য। আমাদের উচিত ঘুরে ঘুরে একটু দেখার জন্য। আমরা যেন ঘুরে ঘুরে একটু দেখি, যখন সুযোগ পাই তখন যেন দেখি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখা যায় আমরা হয়তোবা বাংলাদেশ থেকে হয়তোবা মনে করি যে মালয়েশিয়াটা কেমন বা মানে একটা অন্যরকম একটা ফিলিংস আগে, কিংবা মনে করি আসলে যদি এইসব ভিডিও যদি মালয়েশিয়ার সম্পর্কে যদি জানতে চান, কিংবা মালয়েশিয়াতে যদি মানে ভিডিওতে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। আপনাদের ভালোবাসাতে অনেক দূর যেতে চাই। বেশি বেশি করে ভালোবাসা দিবেন, যাতে আমি সেই আপনাদের সম্মানটুকু রাখতে পারি এবং প্রফেশনাল ভিডিও মেকার হয়ে আপনাদের মাঝে থাকতে পারি, সবসময় যেন থাকতে পারি। আমি চাই আপনাদের ভালোবাসায় আমি যেন অনেক দূর যেতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিও যেন উপহার দিতে পারি। সেই জন্য আপনাদের ভালোবাসাটাই বেশি জরুরি। এই যে এখানে দেখা যায় পাথর দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখাতে পারলাম না। তো ওখানে বড় বড় পাথর আছে, যাদের প্রয়োজন হয় তারা বিভিন্ন স্থানে নিয়ে যায়। এই যে এটা একটা বর্ডার, মানে বর্ডারই বলবো। এই যে এখানে লেখা আছে সালামাত সেন্ডায়ান, মানে এটা একটা হচ্ছে আপনার বর্ডারই বলবো, মানে হচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকায় প্রবেশ করলাম। মানে মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহ তাআলা, আমি সবসময় বলবো এই কথা, সবসময় আমি চাই আপনারাও
শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার কাছে। পৃথিবীটা আমাদের জন্য এত সুন্দর করে বানিয়েছে, তো সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আর আমি আমি চাই যারা দেশের বাইরে থাকেন কি বাংলাদেশে থাকেন, নিজের দেশ নিজে কি বাইরে যদি থাকেন, সেই দেশটা ঘুরে দেখে সেই দেশটা উপভোগ করা উচিত। পৃথিবীটা সুন্দর করে ঘুরে দেখা উচিত, কারণ আল্লাহ তাআলা বানিয়েছে আমাদের জন্য। আর যদি না দেখেন তাহলে দেখা যায় আমরা বেশিরভাগ আমরা দেশে বাংলাদেশি মানুষ হোক আর বিভিন্ন দেশের মানুষ হোক, কিছু আমরা মানুষ আছি এক ধরনের রান্না বান্না করবো, খাবো দাবো, ঘুমাবো, কাজে যাব, এটুকুই শুধু চাই কি করি। কিন্তু বাস্তবে আসলে অন্য কিছু করি না, আমরা ঘুরে দেখি না কি কোথাও যাই না। দেখা যায় এরকম করতে করতে তাদের 60 বছর 70 বছর হয়ে যায়, বুড়া হয়ে যায়, বিছনায় পড়ে যায়। এরকম জীবন, এটা কখনো জীবন বলে না। আমি বলবো আপনার জীবনটা উপভোগ উপভোগ করুন এবং ইবাদত বন্দিগি করুন। তো এটাই। এই যে সামনে রাস্তার কাজ চলছে দেখেন, তারা রাস্তার কাজ করছে, কিন্তু আগে থেকে সিগন্যাল দিচ্ছে যে ওই পাশ দিয়ে যাও, এই পাশ দিয়ে যাওয়া যাবে না, সামনে রাস্তার কাজ হচ্ছে। কি কাজ হবে? এই যে উপর দিয়ে একটা রাস্তা গেছে, নিচ দিয়ে, মানে পাশ দিয়ে দেখছেন এই যে ঘাসগুলা দেখছেন, এটা ঘাসের প্রতি মনে হয় যে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ওদের মনে হয় প্রতি বছরে কোটি কোটি রিঙ্গিত চলে যায়। এটা স্বাভাবিক, কারণ নিজের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রচুর টাকা ব্যয় করে তারা। অনেক অনেক সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।